বকা দিতেছে এখনই। এবার চলে আসছি পুরান ঢাকায়, যে জায়গায় আমার নানা বাবুর্চি আর কি, ঢাকায় আর রসইখানা। দারচিনি দাও, বড়টা রেখে দাও, এলাচি দাও, গোলমরিচ দাও, চলবো? আরেকটু দাও। নানা কাঁচামরিচ কতক্ষণ লাগবে? হ্যাঁ? কাঁচামরিচ কতটুকু লাগবে? বললাম না 250 গ্রাম। ও আচ্ছা। এতদিন আপনারা আমাকে দেখেছেন দ্য হাংরি শেফ হিসেবে। আজকে আমি হাংরি শেফ না, আজকে আমি একজন শেফের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব। তিনি হচ্ছেন আমার নানা। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আসো একটু মুরগিটি ক্লিন করো। শুরু হয়ে গেছে। যাক, নানা প্রথমে আমার মুরগি ধুইতে দিয়ে দিচ্ছে, যেহেতু নানা প্রথমে মোরগ পোলাও করবে। তো এটা হচ্ছে নানার বাবুর্চিখানা, উনি এই জায়গায় রান্না বান্না করে। আমি তো ভাই জানি না অনেক কিছুই, নানারা কেমনে করে। নানা বকতেছিল, এই তুমি পারবা না, তুমি উঠো, উনারে দাও। সো উনি আমার দেখায়ও দিতেছে এখন। কাঁচামরিচ কতটুকু লাগবে? বললাম না 250 গ্রাম। ও আচ্ছা, বুঝলে গেছি। বকা দিতেছে এখনই। এই যে ছোট কাঁচামরিচের ঝাল বেশি কথা আছে না, নানা মনে মনে ওইটাই ভাবতেছে আমার কাজ দেখে। না 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 না। সো নানা বলছে কাঁচামরিচ ব্লেন্ড করতে। এটার ক্যাপ দেখে ভাববেন আদা রসুন আছে। নানা বলছে সব এক পাতিলেই যাবে, সমস্যা নাই। তো নানা যা বলছে তাই ঠিক। কাঁচামরিচটা আদা রসুনে নিয়ে ঢালতে বলছে। নানা কি দিব এবার বলো? দারচিনি দাও, এই বড়টা রেখে দাও, বড়টা ছোট ছোট করে দাও। আরো দাও। হ্যাঁ, ওই যে চলবো? এলাচি দাও, 20-30 কে দাও। হ্যাঁ, রাইট রাইট। গোলমরিচ দাও, চলবো? আরেকটু দাও। চলবো? হ্যাঁ, চলবে চলবে চলবে। বাদাম সিদ্ধ করছে নানা, সিদ্ধ না একটু আর কি ব্লাঞ্চ করতেছি। ছিলতে হবে এটা? এই যে এমনি পাঁচ হ্যাঁ, চাপ হ্যাঁ। দিবা হিসাব। দুজন এক লগে করি, তাড়াতাড়ি হবে। নানা বাদামটা ব্লেন্ড করতে বলছে। আমি ভাবছিলাম নানা কাজ করাবে না, নানা সত্যি সত্যি কাজ করাইতেছে এখন। হয়েছে? ये काट के तब रखो ये ना तो ये सूख जाने तो सब बचते रहेगा। নানা বলতেছে যে ভালোভাবে কাইছা তারপর ওই যে দেওয়ার জন্য। না না তুমি এটাতে লবণ দাও। চলবে? দাও দাও আরো সামান্য দাও। এতটুক? হ্যাঁ হলো। এই যে গ্যাস নাই, ওটা ভিজে আলু বোখরা আছে বের করো। আলু বখরা? হ্যাঁ, নিচে নামাও। তুই আলু বোখরা না আলু বখরা তো না তেঁতুল। আই হাত। চলবো? হ্যাঁ দাও। 5 লিটার এটা? এই পর্যন্ত দিবা। আচ্ছা। 3 ভাগের 1 ভাগ দিবা, 3 ভাগের 1 ভাগ। বাস বাস বাস। এবার ওখান থেকে থোড়া দারচিনি দাও, থোড়া এলাচি দাও। চলবো? হ্যাঁ চলবে। এতটুক? হ্যাঁ ও পেঁয়াজটা দাও। তুমি দেখো না। ছাড়ো ওই যে ওকে। তুমি কতদিন ধরে রান্না করো? 65 বছর যাবত আমি এই কাজই করতে। নানা হ্যাঁ। তোমার বাবা তো বাবুর্চি ছিল কইলা, হ্যাঁ, কে ছিল? আমার বাবার নাম ছিল নুরুদ্দিন বাবুর্চি। আচ্ছা। এখন বাবার টাইটেল হলো হাকিম সাহেব বাবুর্চি, আসল নাম হলো নুরুদ্দিন। আচ্ছা, এই জন্য নুরুদ্দিন বাবুর্চি, কিন্তু ডাক নাম হলো হাকিম সাহেব। হাকিম সাহেব কেন বলতো? আমার আব্বা কিছু খেতেমি জানতো, কিছু ওষুধপত্র কেউতে পয়সা নিত না, বিনা পয়সা ওষুধ ওই যে দিত। হাকিম পুরি যে বিক্রি করে। হাকিম সাহেবের পুরি বলতে বলতে बोले हाकिम पूरी पूरा महीना रोजा का 1 महीना मेरा अब्बा पाव पूरी बनाता था आगे मछली लाइन में। নানা বলতেছে যে রমজান মাসে এক মাসই নানার যে বাবা ছিল হাকিম পুরি যে যিনি বিক্রি করতো, রোজার মাসটাই শুধু বিক্রি করতো। দিতে পারবা? পারুম না মানে। না, ধন্যবাদ ভাই। না পারলে তো আমি লাই। আরে নানা তুমি খালি একটু সইরো। নানা বলতেছে ভিডিওটা ভালোভাবে দেখাইতে, যে মাখাইতেছে সুন্দর কইরা। তো নানা মাইরি দিত সুন্দরভাবে নাম মাখাইলে। মশলাটা ছাড়ো। মশলা দিয়ে দিব? সব দিয়ে দিব নানা? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। মুরগি হওয়া আধা ঘন্টা আগে চাল ভিজাইবা। আচ্ছা। নানা আর কি আমাদের দিয়ে চালও ধুয়াইতেছে, ভাবছি ধুয়ে টুয়ে রাখবে, আমি এসে শুধু মাখাবো। নানা কয় ধোয়া দিব? 3 ধোয়া। নানা পানি ঝরা দিব না ভিজা না রাখবো? না, ভিজাই থাকবে। ভিজা রাখলে কি হ্যাঁ, হবে? ভিজাই রাখলে চাউলটা নরম হয়ে থাকবে, আচ্ছা। তাড়াতাড়ি হয়ে যাবে। 10 কেজি চাউলে 15 কেজি পানি লাগে। আচ্ছা তুমি কিন্তু 15 কেজি দিবা না, 14 আচ্ছা। কেজি দিবা, কেন যে 1 কেজি পানি খাই ফেলছে। আচ্ছা, ভিজা রাখলে আর কি পানি নিতে থাকে, এটাই নানা বুঝাইতেছে। কানাডায় তো আমাদের এসি থাকে, এখানে ভাই যে গরম, খাইমা পাগল হয়ে যেতেছে, পিঠ পুরো ভিজে গেছে। নানা ডিম ছিলাইতেছে, আবার মোরকলার ডিম দাও। মুরগিটা নানা নিয়ে নিতে বলছে। হ্যাঁ, নানা বলছে মশলা নেওয়া যাবে না, হুম, পানি দিয়ে দিলাম। হ্যাঁ, বাস। পেস্তা বাদাম দিয়ে দিব সব? হ্যাঁ, 50 গ্রাম রেখা সব দিয়ে দাও। 50 গ্রাম রেখে নানা সব দুধ দিয়ে দিতে বলছে। কাঁচামরিচটা দিয়ে দিলাম। কোমর তো ভাঙ্গা গেল না। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার নানা কি জানি হারায় ফেলছে আবার। কেওড়ার বোতল, কেওড়া। নানা টেস্ট করতেছে গরম গরম। বিউটিফুল। ধইনা পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ হালিমের মধ্যে দিয়ে দিলাম। নানা কতক্ষণ রাখবো দমে? আর 15 মিনিট। তো চাল একদম রেডি হয়ে আসছে, মুরগিটা দিয়ে দিব। নানা বলছে আর কি আমাদের দিতে। তারপর নানা মনে হয় একটু ঘি দিবে। নানা ঘি দিবা? হ্যাঁ, দিব? এমনি না, ছিটাই দিতে আচ্ছা, হবে। তুমি দেখাও তাহলে কেমনে দিবে। অল্প তেলে মশমশে ভাজা, খেয়ে দেখো কত মজা। যে বলবে ঘিয়ের ভাজা।
আচ্ছা ঠিক আছে। রান্না বান্নায় যে কি কষ্ট এটা আজকে দেখছেন, যে আমরা তো ভাই 5 স্টার 4 স্টার হোটেলে যখন কাজ করি বা রিসোর্টে কাজ করি, স্পেশালি দেশের বাইরে, এসি থাকে, কত ফ্যাসিলিটিস থাকে, বাট এই কিচেনে সবকিছুই ছিল না। বাট নানার একটা টার্গেট ছিল যে তিনি বেস্ট ভার্সনটা, বেস্ট ফুডটা সার্ভ করবে, এই জন্য কোনো কিছু কেয়ারই করেনি যে এই সমস্যা ওই সমস্যা। সো ফুডটা রেডি হয়ে গেছে, দেখি নানা আসলে কি নিয়ে আসে। এই আমি যে বুঝতে এক পারছিলাম না। প্লেট পোলাও আমি একটু আচ্ছা। ডেকোরেশন করে আমার নাতিকে দিলাম। আচ্ছা না না, এটা মোরগ পোলাও না মুরগি পোলাও? মোরগ পোলাও। সবাইকে আমার দিক দিয়ে আসসালামু আলাইকুম, আপনারা দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। জাস্ট আমি শেয়ার করা ট্রাই করেছি একজন বাবুর্চি আসলে কি পরিমাণ কষ্ট হয় একটা কিচেনে, কি পরিমাণ ইফোর্ট দেয় একটা রান্নায়। শুধু শেফদেরটাই দেখলেন এতদিন। সো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।